তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে পানি পানি পানি। ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর দুইটা ভাগ কর। এক ভাগ মানুষে জাহান্নামের পুজের পানি দেয়, নাউজুবিল্লাহ কোন কি লিখেন, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করাইয়া দে, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলোরে জাহান্নামের পুজের পানি দিবে রে। ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলি রে আব্বা, জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমরা এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যে পানি এক সাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, ওই সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা এমন পানি যেই পানিটা এক ফোঁটা পান করাইলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা গোমান কি লাগে, ওই পানিটার ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে, ওই ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে হাসেম ভাই পড়ছে না, হয়েছে হ্যাঁ আসেনি আপনারা 27 নভেম্বর নাকি? আচ্ছা, এটা একটু পরামর্শ করুন না ইনশাল্লাহ, একটা কিন্তু আছে বলুন না, কথাটা বলে দেওয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা, ওই পানিটার রং হইল দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, কই ঢেউ আছে, ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর মধ্যে পার আসেনি, কই হ পার আছে, কই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে, কই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই হ মাটি আছে, কই মাটিটা কি দিয়া বানাইছে, কই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। কই এই পানির গুণাগুণ কি? কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন, সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদুনি সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী কয়, উম্মত আল্লাহ যে আমার কাছে সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? শুইনা যাও, মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। কলিজারে কোরবানি দিয়া দে। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দিব রে? আরে 12 বছর দিবাটা শৈশবকাল কাছে গুনাহ করলে কই, আবার শেষে দি 30 বছরের ভিতরে পাই 18 বছর কাছে ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা গুনাহ করলে কই। আবার বুড়া কালে দিয়ে উঠতে গেলে ফইরা যাও, দইরা যাও, ফইরা যাও, গমে গমে দিন যাই। 15-12 বছর, 60 বছরের ভিতরে দি 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বুঝা যদি আমার আল্লাহর প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবি। আমার হামিদ চান আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই রে।
আমি হামিদ চার নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার। মনটা চাইছে গাইতে গাইতে যেতাম গা, ওয়াজ বাদ দিলাম, মনটা চাইতেছে, মন চাইছে ওয়াজকে বাদ দিলাম। এরপর কিছু আমার শাহজাদা কইছে স্বামী পাগলা, একবার কলজা টুকরা আমার কইছে কই একটু তাফসিরি ভাষায় কিছু কথা বলার, একটু বলতেছি বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হুজুরের কোরআন নাই হাদিস তাই কিতা কইয়া গেল। বেটা দুইটা যে সুন্দর যে দুইটা হাদিস, তিনটা হাদিস তা চারটা হাদিস পড়ছি, এই হাদিসগুলো সাধারণ না, যে হাদিস পড়ে গেছে একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান। এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, আমি যে হাদিসটি ভাঙ্গা ভাঙ্গা অর্থ তুলছি, মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনে অর্থ তুলছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে কর। আমার নবী আপনার নবী বলেন উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ যে আমার হাউজটা দিছে এই হাউজের উপর আমার মিম্বর, ও নবীও কেন বানাইছে? আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তারকা আছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে, আমি যেন পাত্র দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি। ও আপনি কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি, এই জন্য আমার নবী হলো আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি, নবী হলো আতাই সূত্রে মালিক। ও বন্ধুরে বন্ধুরে, আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করব। এবার যারা জাহান্নামের পুজোরে পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরা তোমার সন্তুষ্টি কামনা করি, তারাও তোমার সন্তুষ্টি কামনা করে। আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলাম। ও আল্লাহ গো আল্লাহ, আমরা পাইলাম জাহান্নামের পুজোরে পানি, ওরা চাইলেও পাইল জান্নাতের পানি। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরে ভাই দুনিয়াতে রোজা রাখো নাই, দুপুরবেলা ভাত খাইছে হোটেলে ঢুইকা, ইচ্ছা করে রাতের বেলা মাছের কাঁটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ। নামাজ না ফিরে যে ঘুমাইয়া গেছো, ফজরের নামাজ না ফিরে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো, জোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো। অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না, এক মাসের মধ্যে 20 দিন না গেলে বেতন দেয়নি, বেতন কাইটটা দে রে বাবা। এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটটা দে। আর আমার আল্লাহ যে বলছে 5 ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা, এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমায়া রইলাম, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপর আল্লাহ কেন মানে না? ওই রহমান আর রহিমের খেলা, রহমান আর রহিমের খেলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে এত অত্যাচার করি, এরপর আল্লাহ খাওয়াইতাছে, আমরা জিনা করার পরও খাওয়াইতাছে, চুরি করার পরেও খাওয়াইতাছে, দুর্নীতি করার পরও খাওয়াইতাছে, সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে, ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে, মার মনে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে, নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে। ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়াইয়া মারতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহমান ফিদ দুনিয়া, রহমানটার রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দুনিয়ার ক্ষেত্রে। ও বন্ধুরে, আল্লাহ রহমান, আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলছে তোরা অপচরণ করতেছস, করতে থাক, আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম, কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে ধরবো তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ, আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না। ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইরা ফেলায় রাখতে পারতো। আল্লাহু আকবার বলে না কেন? এরপর আল্লাহ তোমার খাওয়াইতেছে, এরপর আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে। হায় রে, কতগুলো পোলাপান দেখছি রাস্তায় ঘুরছে, তারাবির নামাজ মসজিদে চলতেছে, বুলাপানগুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টক করে ফালায় রাখতে পারতো। আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে খতমে তারাবি, তুই এখানের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন ঘুরতেছস, আড্ডা মারতেছস, ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো। এরপর আল্লাহ আপনারা মায়া করে হাইনা ঘুরাইতেছে, ফিরাইতেছে, খাওয়াইতেছে। কিন্তু হাসরে ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ ছাড় দিব না রে।
ওই দিন আল্লাহ সার দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ গাড় ধরে বের করে দিবেন, গরম পানি দিয়ে লজ্জা দিবেন। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কই তোমাদেরকে হাসরের মধ্যে আল্লাহ ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে আমি আল্লাহ আজকে কাহার, আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই, আজকে হিসাব ফাইনাল হবে। তোরে বলছিলাম এমনে যাস নাই, হিসাব ফাইনাল হবে। তোরে বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না, তুই অন্যায় কাজ করে তোরে বলছি খাস না, তুই খাওয়া দাওয়া করছিলি। আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া নাইছে কিন্তু খাই নাই, উজু করার সময় মুখের মধ্যে পানি দিয়েছে, দুপুরবেলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও পানি গলার নিচে ঢোকায় না। আমার নবী আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা? কয় যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজও থাকে, অনেকগুলো খাবার থাকে গো, এরপরও বান্দা খায় না, এরপরে বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না, কয় তোমার ডরে খায় না, কয় তোমার ডরে খাই না। যুবক তোরে পাউডার দিরা বইলা দিয়া যায়, ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি কইরো না, মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া কইরো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ কইরা দাও। আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা যখন ইফতার নিয়ে বসবি, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। কয় কেন পান করে না? কয় তোমার ডরে পান করে নাই। তোরা না আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই, ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করবো, ওয়াসফিকুদ দিমা আর রক্তপাত করবো। তোরা না বলছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইছিলাম না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছনি আমার বান্দার গলা শুকায় রইছে, আমার ডরে খায় না। আমার বান্দার পেট পিঠের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতার মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপরও খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এরা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমরা কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। আমি আল্লাহরে দেখছেনি? কয় না। কয় আমার না দেখা দেখ আমার কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। আমার নবী আপনার নবী বলেন উম্মত, ও উম্মত রোজাদারের জন্য আনন্দের জায়গায় ইফতারের সময় কয় কেন? ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে ওরা আমার না দিকা দেখ আমার কেমন ডরা। তোরা সবাই সাক্ষী থাক, ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলা মাফ কইরা দিতে দেরি করব না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা আনন্দ হলো ইনদাল লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। ও বন্ধুরে, ও বন্ধু, রাতের বেলা নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন। ও বন্ধু, কি দিয়া বুঝাবো? শুধুমাত্র বুঝাইয়া দিয়া যাই রে বাবা। আমার নবী আপনার নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া, জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। আল্লাহ যখন কুদরতি হাত মুবারক পুরস্কার দিব, আমার বান্দার নবী আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? তাইলে এখন আওয়াজ করে বলেন আমরা সবাই রমজানুল মুবারকে নামাজের দরকার আছে না নাই? এই ফুলাবান সাবধান বলে দিলাম, খবরদার খবরদার বলে দিলাম রে মেহমান, রমজান মাস একটা মেহমান, এই মেহমানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান হলো মেহমান, তাকে সম্মান করতে হবে।
যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজে যেতে হবে। যুবকদেরকে বলবো সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজরের নামাজে মসজিদে যেতে হবে। আপনাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে, ইতিকাফে বসতে হবে। যুবক ভাইয়ের আমার এই জন্য বসবেন, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এই হজ আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? এই ইতিকাফ আমরা চাই কি চাই না? খবরদার বলে দিলাম, আমার রাসূল বলছেন যেই ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন। রমজান মাসটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো যারা নিয়ামত না কিয়ামত? ভাইয়ের আমার, রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। রহমত চলতেছে, কি চলতেছে? রহমত চলতেছে। এরপরে আসবে মাগফিরাত, তারপরে আসবে নাজাত। আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো, আল্লাহ যদি তুমি আমরার মরণ দাও রমজান মাসে মরণ দিও। আমিন কর না কেন? 3 বার কোন আমিন। রমজান মাসে যদি আল্লাহু আকবার বলে না কেন? রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আমার আবারও 38 মিনিট হয়ে গেছে, মারহাবা জোরে বলেন। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওলির দরবারে এসেছেন, উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন? নামাজ ছাড়া ওলি হয়েছেন? ওনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না? আরে হযরত জিম্মাদারি তো লয়ে গেছে, কাফেলা লয়ে যাইতেছে। যে সময়টুকুন কথা বলেছি, দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছি, শুধু বোঝার জন্য বলছি। রমজান মাস রোজা রাখলে লাভ আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর মা বাবার খেদমত করবেন। চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? যদি আপনারা চান, আজকের মাহফিল থেকে ওয়াদা রইল, মগবাজার দরবার শরীফে আসছেন, এদিকে লাভ হয়েছে না লস হয়েছে? আরো জবান খুলে, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমরা সব সময় লাভ চাই ইনশাআল্লাহ, বলে না কেন? একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার।